বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 5 পাঠ 1 ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উপরে আলোচনা করব। ইমাম গাজ্জালী তিনি মুসলিম বিশ্বের দার্শনিকদের ভিতরে অন্যতম একজন দার্শনিক। মুসলিম বিশ্বের মুসলিম ফিলোসফার দার্শনিক যারা ছিল, অন্যতম আল বিরুনি, জাবির ইবনে হাইয়ান, উমর খাইয়াম, ইবনে সিনা, তাদের ভিতরে অন্যতম হল ইমাম গাজ্জালী। উনি মিরাজে জন্মগ্রহণ করেন। ওনার নাম হুজ্জাতুল ইসলাম। তোমরা জেনেছো হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ হল ইসলামের জ্বলন্ত দৃষ্টান্ত। এই নামটা রাখার পিছনে যে কারণ সেটা হলো এই যে ইমাম গাজ্জালী ইসলাম সম্পর্কে এমন কিছু আলোকপাত করেছেন, তাঁর লিখনি, তাঁর কথা, তাঁর দর্শন, তাঁর যুক্তি একটা ইসলামের জন্য জ্বলন্ত দৃষ্টান্ত, যার কারণে ওনার নাম রাখা হয়েছে হুজ্জাতুল ইসলাম। এই মনীষী অ্যাকচুয়ালি এ গ্রেট সেন্ট অফ ইসলাম, ইসলামের একজন মহান দার্শনিক। ওনার লিখিত কিতাবসমূহের মধ্যে অন্যতম যে কিতাবগুলো, তার নাম হল ইহয়া উলুমুদ্দিন, মুকাশফাতুল কুলুব, সৌভাগ্যের পরশমণি। এছাড়াও আল্লাহ পাওয়ার সহজ রাস্তা, অনেকগুলো বই গোটা বিশ্বের মানুষের জন্য উপহার দিয়েছে। তাসাউফে তার লেখার ভিতরে এমন একটা অধ্যায় রয়েছে যে মানুষ তাসাউফের উপরে থাকলে পরে আল্লাহ সম্পর্কে সে কতটুকু ধারণা লাভ করতে পারবে, নিজেকে হেদায়েতের উপরে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারবে, এই ব্যাপারে উনি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে বিস্তারিত লিখেছেন। ইমাম গাজ্জালী তাসাউফের অর্থ দিতে বলেছেন, তাসাউফ শব্দটি সাফা শব্দ থেকে উৎপত্তি। সাফা শব্দের অর্থ সেরেনি। উনি বোঝাইতে চাইছেন যে তাসাউফের মাধ্যমে যারা নিজের জীবনকে পরিচালিত করেছেন, নিজেকে ধরে রাখতে পেরেছেন, তাসাউফের ভিতর দিয়ে তারা সাফা শ্রেণী বলছে প্রথম শ্রেণীতে তারা উত্তীর্ণ হয়েছে। এই প্রথম শ্রেণীর মানুষ পরিচয় দিতে গিয়ে ইমাম গাজ্জালী বলেছেন এরা হলো তারা যারা আল্লাহর সামনে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন মিনান নাবিয়িনা সিদ্দিকিনা শুহাদা ওয়াস সালিহিন উলাইকা হাসুনা রাফিকা। আল্লাহ বলেন যে আমি যেদিন হিসাব নিব, আমার ওই হিসাবের আমার ওই ইজলাস, ওইখানে মিনান নাবিয়িনা নবীদের ভিতরে কিছু নবী, সিদ্দিকিনা সিদ্দিকদের ভিতরে কিছু সিদ্দিক, সালিহিনা নেককারদের ভিতরে কিছু নেককার, উলাইকা হাসুনা, আল্লাহ বলেন যারা আমার ডানে এবং বামে বসা থাকবে ওরা আমার অতি উত্তম বন্ধু, এবং এদের সামনে কিছু মানুষকে আমি হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি দিব। ইমাম গাজ্জালী তাদের সম্পর্কে বোঝাইতে যে বলেছেন এই যে যাদের হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন, এরা হলো সুফি। তাসাউফ অবলম্বন করে এরা সুফির স্তরে পৌঁছিয়েছে। এই জন্য ইমাম গাজ্জালী তাসাউফের সুন্দর ব্যাখ্যা আর মুকাশফাতুল কুলুব কিতাবটার ভিতরে দিয়েছেন।
যারা তাসাউফপন্থী, যারা আল্লাহ কত প্রিয়, আল্লাহ তাআলার কত নৈকট্য লাভ করেছেন, এনাদের সম্পর্কে ইমাম গাজ্জালী বিস্তারিত লিখেছেন। এছাড়াও ইমাম গাজ্জালী ইসলামের প্রসারের জন্য সৌভাগ্যের পরশমণি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোকপাত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে যে উনি বলেছেন যে সৌভাগ্যের পরশমণিতে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আরবের ওর বর্বর লোকগুলোর কাছে দ্বীনের বাণী, হেদায়েতের রাস্তা, সিরাতাল মুস্তাকিম দেখা দেওয়ার জন্য এমন একজন মহামানবকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, যার পরশে মক্কা মদিনার যে সমস্ত লোকেরা গুমরাহির ভিতরে ছিল, অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করত, তারা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্পর্শে এসে তারা প্রথম শ্রেণীর মানুষে রূপান্তরিত হয়েছে। দৃষ্টান্ত দিতে যে উনি বলেছেন যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শিক্ষায় নিজেকে এমনভাবে ধন্য করেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে আসার কারণে হযরতে উসমান তার জীবনে এই অধ্যায়টা উনি দেখাচ্ছেন যে উনি মানুষের জন্য নিজেকে তৈরি করে মানুষ কিভাবে মানুষের রূপান্তরিত হবে সেটা বোঝানোর জন্য উনি একটা বাস্তব একটা মডেল হিসাবে কাজ করছেন। আমরা ইমাম গাজ্জালীর লেখা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সামনে আরও আলোচনা হবে। তোমরা সামনের ক্লাস ইমাম গাজ্জালী সম্পর্কে অনেকটা ধারণা নেবা এবং আমিও আর একটু তার জীবনী সম্পর্কে আলোকপাত করবো। তোমরা তৈরি হয়ে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।